ইংরাজি ব্যাকরণের অন্যতম প্রধান ভিত্তি হল ভার্ব বা ক্রিয়াপদ। কোনো কিছু করা, হওয়া, খাওয়া, যাওয়া বা কোনো কিছু থাকা বোঝাতে আমরা ভার্ব ব্যবহার করি। সহজ কথায় যে শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। ইংরেজি ব্যাকরণে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর্থাৎ এসভিও হলো সবচেয়ে সাধারণ এবং মৌলিক বাক্য গঠন পদ্ধতি। উদাহরণ: দ্য বয় ইট অ্যান অ্যাপেল, ছেলেটি একটি আপেল খায়। দ্য বয় হলো সাবজেক্ট, ইট ভার্ব এবং অ্যাপেল অবজেক্ট। ভার্ব হলো সেন্টেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভার্ব ছাড়া সেন্টেন্স সম্ভব নয়, তবে সাবজেক্ট ও অবজেক্ট ছাড়া সেন্টেন্স গঠন করা সম্ভব। সাবজেক্ট ছাড়া সেন্টেন্স গঠন: কাম হিয়ার, এখানে এসো। প্লিজ ওপেন দ্য উইন্ডো, দয়া করে জানালাটি খোলো। অবজেক্ট ছাড়া সেন্টেন্স গঠন: বার্ডস ফ্লাই, পাখিরা ওড়ে। দ্য সান রোজ, সূর্য উঠেছিল। কিন্তু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠন করা সম্ভব নয়। অ্যাকশন ভার্ব: ইংরেজি ব্যাকরণে অ্যাকশন ভার্ব হলো এমন কিছু শব্দ বা ক্রিয়াপদ যা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর শারীরিক বা মানসিক কাজ করা বোঝায়। অর্থাৎ যে শব্দগুলো দিয়ে কোনো কিছু কাজ করা বোঝায় সেগুলোকেই অ্যাকশন ভার্ব বলে। সহজ কথায় সাবজেক্ট বা কর্তা যা করে তাই অ্যাকশন ভার্ব। এর প্রকারভেদ: অ্যাকশন ভার্ব মূলত দুই প্রকারের হতে পারে: ফিজিক্যাল অ্যাকশন, শারীরিক কাজ, এবং মেন্টাল অ্যাকশন বা মানসিক কাজ। এক, ফিজিক্যাল অ্যাকশন বা শারীরিক কাজ: যে কাজগুলো আমরা আমাদের শরীর দিয়ে করি এবং বাইরে থেকে দেখা যায়, যেমন রান মানে দৌড়নো, রিড পড়া, রাইট লেখা, ইট খাওয়া। মেন্টাল অ্যাকশন বা মানসিক কাজ: যে কাজগুলো আমরা মনের ভিতর করি যা বাইরে থেকে সরাসরি দেখা যায় না। উদাহরণ: থিঙ্ক চিন্তা করা, বিলিভ বিশ্বাস করা, রিমেম্বার মনে রাখা, ফরগেট ভুলে যাওয়া। বাক্যে ব্যবহার: এক, হি রানস ইন দ্য ফিল্ড, সে মাঠে দৌড়য়। রান ফিজিক্যাল অর্থাৎ শারীরিক কাজ। শি রাইটস আ লেটার, সে একটি চিঠি লেখে। রাইটস একটা ফিজিক্যাল কাজ। আই থিঙ্ক ইট ইজ এ গুড আইডিয়া, আমি মনে করি এটা একটা ভালো বুদ্ধি। এখানে থিঙ্ক মেন্টাল অর্থাৎ মানসিক কাজ। উই রিমেম্বার ইউর হেল্প, আমরা তোমার সাহায্য মনে রেখেছি। রিমেম্বার একটি মানসিক কাজ। বি ভার্ব সম্পর্কে জানব। বি শব্দের অর্থ হলো হওয়া। যখন বি ভার্ব মূল ক্রিয়া হিসেবে বসে তখন এটি সাবজেক্ট বা কর্তার পরিচয়, অবস্থা, গুণ বা অবস্থান প্রকাশ করে। এখানে কোনো শারীরিক বা মানসিক কাজ অর্থাৎ অ্যাকশন করা বোঝায় না, বরং সাবজেক্ট নিজে কি বা কেমন বা কোথায় আছে তা বোঝায়। সাবজেক্টের পেশা বা পরিচয় বোঝাতে: আই অ্যাম এ টিচার, আমি একজন শিক্ষিকা। হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। অবস্থা বা গুণ বোঝাতে: দে আর হ্যাপি, তারা সুখী। দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল, ফুলটি সুন্দর। অবস্থান বা কোথায় আছে বোঝাতে: উই আর ইন দ্য ক্লাসরুম, আমরা শ্রেণীকক্ষে আছি। অতীতকালে কোনো কিছু ছিল বোঝাতে এগুলো মেন ভার্ব হিসেবে বসে। উদাহরণ: হি ওয়াজ অ্যাবসেন্ট ইয়েস্টারডে, সে গতকাল অনুপস্থিত ছিল। দে ওয়্যার বিজি, তারা ব্যস্ত ছিল। চেনা সহজ উপায়: এই বাক্যগুলোর
যেমন আই অ্যাম আ টিচার বা দে ওয়্যার বিজি, এখানে অ্যাম বা ওয়্যার ছাড়া আর কোনো কাজের শব্দ নেই, তাই এখানে এরাই মেন ভার্ব। হ্যাভ শব্দের অর্থ হলো থাকা বা মালিকানায় থাকা। হ্যা- যখন হ্যাভ ভার্ব মূল ক্রিয়া হিসেবে বসে তখন সাবজেক্ট নিজের কোনো কিছু আছে বা ছিল বোঝায়। এখানেও কোনো কাজ করা বোঝায় না, বরং বস্তুর ওপর সাবজেক্টের অধিকার বোঝায়। বর্তমানকালে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা হয়। সাবজেক্ট যদি আই, উই, ইউ, দে বা যে কোনো বহুবচন অর্থাৎ প্লুরাল হয় তবে হ্যাভ বসে। সাবজেক্ট যদি হি, সি, ইট বা যে কোনো একক নাম অর্থাৎ সিঙ্গুলার হয় তখন হ্যাজ বসে। উদাহরণ: আই হ্যাভ আ পেট ডগ, আমার একটা পোষা কুকুর আছে। হি হ্যাজ এ রেড পেন, তার একটি লাল কলম আছে। দে হ্যাভ এ বিগ হাউস, তাদের একটা বড় বাড়ি আছে। অতীতকালে হ্যাড ব্যবহার করা হয়। অতীতকালে সাবজেক্টের কোনো কিছু ছিল বোঝালে সব ক্ষেত্রেই হ্যাড বসে। উদাহরণ: আই হ্যাড এ বাইসাইকেল, আমার একটি বাইসাইকেল ছিল। হি হ্যাড এ স্মার্টফোন, তার একটি স্মার্টফোন ছিল।